কি ব্যাপার, আমি বারবার পানির পিক ফেলতেছি আর আপনি বারবার পরিষ্কার করতেছেন, তার মানে? আপনি আরো ফেলুন না, আমি এখানে দাঁড়িয়ে আছি এগুলো পরিষ্কার করার জন্য। ফেলুন, আপনি বারবার ফেলবেন আর আমি বারবার পরিষ্কার করব, কোনো সমস্যা নেই। মানে আপনি কি বলছেন? মানে হচ্ছে আপনি তো প্রতিদিনই পান খেয়ে পিক ফেলেন। আপনি আজকে ফেলবেন, কালকে ফেলবেন, পরশু ফেলবেন, আপনি যতদিন ফেলবেন আমি ততদিনই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে পরিষ্কার করব, কারণ আপনাকে তো আসলে বলে আর বোঝাতে পারলাম না আমি। আশ্চর্য, কি বুঝতে পারলাম না। ও আচ্ছা, বুঝতে পারলেন না, তাহলে শুনুন। এই দাঁড়ান, আপনি দেয়ালটার কি অবস্থা করেছেন? আমি প্রত্যেকটা দিন খেয়াল করি যে প্রত্যেক দিন আপনি ঠিক এই টাইমে এসে আমার বাড়ির দেয়ালে এসে পানের পিক ফেলে যান, কেন? আপনার দেয়ালে মানে? আমি পান খাই, যেখানে যেখানে আমার মুখে পানের পিক আসে আমি সেখানে দিয়ে ফেলি। আচ্ছা, একে তো আপনি পান খাচ্ছেন, পান হচ্ছে একজন মানুষের শরীরের পক্ষে সবচেয়ে বেশি ক্ষতিকর, আর তার মধ্যে সেই পানের পিক আপনি মানুষের বাড়ির দেয়ালে ফেলছেন, কেন? শোনেন, আমি আপনার একটা কথা বলি, আমার শরীর নিয়ে আপনাকে চিন্তা করতে হবে। আর তো দেয়াল, দেয়াল তো আর মানুষ না, লোকে প্রতিদিন পরিষ্কার করতে হবে, আর দেয়ালে পিক ফেলতেই পারে, এটা আমার ইচ্ছে। আশ্চর্য, আচ্ছা মানুষ তো আপনি। একে তো আপনি আমার বাড়ির দেয়াল নষ্ট করছেন, তার উপরে আবার মুখে মুখে তর্ক করছেন। এই, আপনি পানের পিক অন্য কোথাও ফেলতে পারেন না? আরে আশ্চর্য, আরে পাগল নাকি? এখানে সবাই পিক ফেলছে, তো পিকের উপর আমি পিক ফেলছি, তো সমস্যা কোথায়? ও আচ্ছা, আচ্ছা আপনার বাড়ির কোনো একটা জায়গা যদি নোংরা হয়ে থাকে, তাহলে কি সেই জায়গাটাতে আপনি নিজেই নোংরা ফেলবেন নাকি আবার ওটা পরিষ্কার করবেন? দেখেন, আমার সাথে কিন্তু এইভাবে কথা বলবেন না, আমি কিন্তু একজন অফিসার। আপনি যে কেমন অফিসার সেটা আমি খুব ভালো করেই দেখতে পাচ্ছি। একে তো পান খাচ্ছেন, তার মধ্যে আবার আমার দেয়াল নোংরা করছেন, অভদ্র লোক একটা। এই শুনুন, আজকে আপনাকে লাস্ট ওয়ার্নিং দিচ্ছি, নেক্সট টাইম যদি কখনো আমার বাড়ির সামনে আপনাকে পানের পিক ফেলতে দেখি, আপনার মুখ একদম ভেঙে দিব আমি। কি অবস্থা করেছে দেয়ালটার! আপনাকে আমি অনেক বাধা দেওয়ার চেষ্টা করেছি, অনেক ভালো করে বুঝিয়েছি, কিন্তু আপনি আমার কোনো কথা বুঝেননি আর শোনেননি। এতদিনে আমি বুঝলাম যে আপনাকে বোঝানো মানে একটা ড্রামে জাস্ট বাড়ি দেওয়া, শুধুমাত্র সাউন্ড ছাড়া আর কোনো কাজ হবে না। আপনি বরং একটা কাজ করুন, আপনার বাড়ির ঠিকানাটা আমাকে দিন। আপনার বাড়ির আশপাশে যদি আপনি এভাবে নোংরা করেন, তাহলে আমি সেখানে পরিষ্কার করে দিয়ে আসবো। আপনি আরেকটা কাজ করেন, আপনার অফিসের অ্যাড্রেসটাও আমাকে দিয়ে রাখুন, সেখানেও যদি আপনি নোংরা করেন সেখানেও আমি পরিষ্কার করে দিয়ে আসবো। না না, এর চাইতে বরং আমি এখন থেকে এই বালতি পানি আর ঝাড়ুটা নিয়ে আপনার পিছন পিছন থাকবো। আপনি রাস্তায় যেখানে যেখানে পানির পিক ফেলবেন, আমি সেখানেই ঝাড়ু দিয়ে আর পানি দিয়ে পরিষ্কার করব। আচ্ছা আমাকে একটু বলুন তো, আপনারা এমন কেন? হ্যাঁ, আপনারা বাড়ির ভেতরটা পরিষ্কার করে রাখতে পারেন, অথচ বাহিরটা পরিষ্কার করে রাখতে পারেন না। আসলে আপনারা ঠিক এমনই, আপনারা বাহির থেকে খুব সুন্দর, কিন্তু আপনাদের ভেতরটা ঠিক এই দেয়ালের মতনই অপরিষ্কার। শহরের প্রত্যেকটা আনাচে কানাচে আবর্জনা, এই আবর্জনাগুলো কারা ফেলে? আপনাদের মতন মানুষটাই এই আবর্জনাগুলো ফেলে। আচ্ছা, আপনারা এই সামান্য ব্যাপারটা কেন ভুলে যান? আমরা যেমন বাড়ির ভিতরে বসবাস করি, তেমনই তো আমরা বাইরের রাস্তা দিয়েও যাতায়াত করি। আমাদের উচিত বাড়ির ভিতরটা যেমন পরিষ্কার রাখা, ঠিক তেমনইভাবে বাড়ির বাহিরটাও পরিষ্কার রাখা। অথচ দেখুন, আপনি বা আপনার মতন মানুষজনেরা যেখানে যেভাবে পাচ্ছে সেখানে সেভাবে আবর্জনা ফেলছে। আপনারা কেন এই জিনিসটা ভুলে যান যে এই রাস্তাটা দিয়ে আপনি বা আপনার পরিবার, আপনার আত্মীয় স্বজনরাও তো হেঁটে যাচ্ছে? আপা, আমি অনেক বড় ভুল করে ফেলেছি, আর কখনো ভুল করুন না। আর ভুল করুন কেমনে? আমি তো কোনোদিন পানি খাও না। আসলে হয়েছে কি জানেন, আমরা এই শহরে বিভিন্ন অঞ্চল থেকে এইসব বসবাস করি, তো এই শহরটার আপন মনে করি না, তাই শহরটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করি না। এখন আমি বুঝে গেছি, আমি আর কোনোদিন পান খাবো না। ঠিক আছে, আপনি যদি আমার কথা বুঝতে পেরে পান খাওয়াটা ছেড়ে দেন, এটা তো আমার না, বরং আপনার জন্যই উপকার। আপনি কি জানেন, একটা সিগারেটের চাইতেও পান, জর্দা, সুপারি, চুন এগুলো খাওয়া সবচাইতে বেশি ক্ষতিকর। এতে করে আপনি বা আপনার পরিবারের সকলেই তো ক্ষতিগ্রস্ত হচ্ছে। আর তাছাড়া দেখুন, আপনি কত স্মার্ট একটা ছেলে। আপনি যদি পান খান তাহলে আপনাকে দেখতে কেমন লাগে বলুন তো?
আপনি বললেন যে আপনি একজন অফিসার, কিন্তু আপনি একবার আয়নার সামনে দাঁড়িয়ে দেখবেন, এই পান খাওয়ার জন্য না আপনার স্মার্টনেসটা বোঝা যায় না। আপনি যদি আমার কথা শুনে যদি পান খাওয়াটা ছেড়ে দিতে পারেন, এটা আপনার জন্য অনেক ভালো একটা পয়েন্ট। আচ্ছা ঠিক আছে, আপনি যান, আপনার অফিসার হয়তো দেরি হয়ে যাচ্ছে, আমি এখানটা পরিষ্কার করে দিচ্ছি। না না আপা, আপনি কেন পরিষ্কার করবেন? যেহেতু আমি নোংরা করেছি, আমি পরিষ্কার করে নিচ্ছি, আপনি চলে যান।